আজ আমি বানিয়ে দেখাবো গাজরের বরফি। এই সুন্দর গাজরের বরফি কীভাবে বানাতে হয় সেটাই থাকবে আজকে ভিডিওর মধ্যে। গাজর বরফি বানানোর জন্য আমি এখানে 1 কেজি গাজর নিয়েছি। গাজর খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এর খোসাগুলো আমি ছাড়িয়ে নেব। গাজরের খোসা খুব ভালো করে ছাড়ানো হয়ে গেছে। এবার গাজরগুলোকে আমি এরকম একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। সমস্ত গাজর আমি খুব ভালো করে গ্রেট করে নিয়েছি। এই দেখুন, এভাবে গ্রেট করেছি। এবার আমি সরাসরি রান্নায় চলে যাচ্ছি। কড়াইয়ে দিয়ে দিচ্ছি 2 চামচ ঘি। এবার আমি গ্রেট করা গাজরটা দিয়ে দেবো। খুব ভালোভাবে এই ঘিয়ের সাথে গাজরটা ভেজে নেব। ঘিয়ের সাথে গাজর 5 মিনিট ধরে আমি ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো 1 কেজি গরুর দুধ। দুধের মধ্যে দেখুন কি সুন্দর মালাই জমেছে। এই মালাই সমেত আমি এর মধ্যে দিয়ে দেবো। সব কিছু ভালো করে মেশানো হয়ে গেছে। আমি এখানে 1 কেজি দুধ দিয়েছি, আপনারা চাইলে 1.5 কেজি দুধও দিতে পারেন। এভাবে ফুটতে ফুটতে যখন দুধ হাফ হয়ে যাবে তখন আমি এর মধ্যে চিনি দিয়ে দেবো। আর অনবরত নাড়তে থাকবো, তা না হলে তলায় বসে যাবে। এবার আমি চিনি দিয়ে দিচ্ছি। এখানে আছে 200 গ্রাম চিনি আছে। চিনিটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। জল অনেকটা শুকিয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 4 মগজ কুচি। একটু দিয়ে দেবো রেড ফুড কালার। আপনারা যদি গাজরের হালুয়া বানাতে চান তো এই পর্যায়ে রেখে দেবেন। আর যদি বরফি বানাতে চান তো এটা আর একটু ডোয়ের মতন বানিয়ে নিতে হবে।
গাজরের বরফি বানাতে একটু সময় লাগে। আমার এই ডোটা রেডি হয়ে গেছে, দেখুন কড়া থেকে ছেড়ে ছেড়ে যাচ্ছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি আর এলাচ গুঁড়ো। এলাচ গুঁড়ো ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। আর এটা দেখতে যতটা সুন্দর ততটা মজা। এবার আমি এটা একটা পাত্রের মধ্যে উঠিয়ে নিচ্ছি। এই থালার মধ্যে আমি ঘি লাগিয়ে নিচ্ছি। এটার মধ্যে আমি বরফিটা সেট করব। এবার আমি এটাকে থালার মধ্যে উঠিয়ে নিচ্ছি। আমি এখানে থালা নিয়েছি, আপনারা চাইলে কোনো চৌকো কেক টিন বা ট্রের মধ্যে এই বরফিটা বসাতে পারেন। ভালো করে ছড়িয়ে দিয়ে এটা আমি সারা রাতের জন্য রেখে দেবো। খুব সুন্দর করে আমি ছড়িয়ে দিয়েছি। এবার এর উপরে বাদাম কুচি দিয়ে দেবো, চাইলে পেস্তা কুচিও দিতে পারেন। ওভারনাইট রাখার পর এবার আমি বরফির আকারে কেটে নেব। এই বরফিটা 2-3 ঘন্টার জন্য রাখলেও হয়ে যাবে। আমি যেহেতু রাতে ভিডিওটা বানিয়েছি তাই আমি সারা রাতের জন্যই রেখে দিয়েছিলাম। আমি এখানে চৌকো শেপ করে কেটে নিচ্ছি, আপনারা যে কোনো আকারে কেটে নিতে পারেন। এক এক করে সমস্ত বরফি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এই গাজরের বরফিটা কেমন হয়েছে সেটা আমি একটা ভেঙে দেখাচ্ছি। এর ভিতরের যে দানা দানা টেক্সচার সেটা মুখের মধ্যে গেলে খুব ভালো লাগে। কতটা লোভনীয় ও সুন্দর হয়েছে এই গাজরের বরফি। আপনারাও এভাবে বানিয়ে দেখবেন। আজকে তাহলে এ পর্যন্তই। নমস্কার।